দেশের সাথে আমরা বাণিজ্য করব, কোন দেশের কাছ থেকে অস্ত্র কিনবো, সেটা যুক্তরাষ্ট্রের ইচ্ছা এবং স্বার্থ অনুযায়ী করতে হবে। যুক্তরাষ্ট্রের যদি কোনো দেশের সাথে সমস্যা থাকে, তাহলে সেই দেশের সাথে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো না। কোনো বাণিজ্য, সেই বাণিজ্য যদি আমাদের জন্য সহজ, সুবিধাজনক এবং আমাদের অর্থনীতির জন্য ভালো হয়, তারপরে আমরা সেই দেশের সাথে কোনো ধরনের চুক্তি করতে পারবো না, কোনো ধরনের সম্পর্ক রাখতে পারবো না। বেশি দামে অপ্রয়োজনীয় জিনিস আমদানি, অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে কি আছে যেটা বিস্তারিত করেছেন মহামির্জা, এগুলি এমন ধরনের জিনিস যেটা আমাদের দেশে কর্মসংস্থান হচ্ছে লক্ষ লক্ষ মানুষের, এবং যে জিনিস এখানে আমরা খুব সহজে উৎপাদন করতে পারি, সেই জিনিস বেশি দামে তাদের কাছ থেকে আমদানি করতে হবে। পার্লামেন্টে আলোচনা করে এই চুক্তি সম্পূর্ণভাবে ডিজাইন করতে হবে। এই চুক্তির কোনো দায়-দায়িত্ব এই সরকার এবং এই সংসদ দেবে না, এরকম একটা সিদ্ধান্তে আসতে হবে। এবং অন্যান্য ক্ষেত্রেও এই যে বিদেশি আমদানিমুখী, বিদেশি কোম্পানিমুখী, বিদেশি আন্তর্জাতিক ঋণমুখী যে সমস্ত অর্থনৈতিক তৎপরতা এবং প্রাণ প্রকৃতি বিনাশী যে সমস্ত প্রকল্প, সেগুলি বাতিলের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং এই সরকার একটা বড় দায়িত্ব হচ্ছে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জন্য কি কি করেছে, কি কি সর্বনাশ করেছে, সেটার একটা শ্বেতপত্র প্রকাশ করা, সেটার একটা তদন্ত করা, এবং তার জন্য যারা দায়ী তাদেরকে বিচারের সম্মুখীন করা। এই বিচারহীনতা তো চলবে না, যারা অপরাধী তাদের বিচার দিতে হবে। এবং অন্তর্বর্তী সরকার অনেকগুলো আমাদের সর্বনাশা কাজ করেছে, তাদেরকে যদি বিচারের সম্মুখীন না, তাদের অনেকে বিদেশে থাকে হয়তো, কিন্তু তাদের বিদেশে থাকুক বা দেশে থাকুক, তারা তো তাদের বিরুদ্ধে বিচার করাটা হচ্ছে সরকারের দায়িত্ব। এটাও আমরা একই সঙ্গে দাবি হিসেবে জানি। তার মানে আমি শেষ করি একে বলে যে এই পার্লামেন্টে মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করতে হবে, এবং আলোচনা করে সর্বসম্মতিক্রমে এটাকে প্রত্যাখ্যান করতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অর্থনীতির সমস্ত ক্ষেত্রে তেল গ্যাস সহ জাতীয় সক্ষমতার উপর দাঁড়িয়ে যে সমস্ত পরিকল্পনা প্রণয়ন করা, সেটা করতে হবে। ও জ্বালানি নীতি জাপানি জায়গা করবে, বাংলাদেশের তাদের ইচ্ছা মতো পরিকল্পনা হবে, এটা চলবে না। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের কেন্দ্রীয় যে জনগণের যে ভবিষ্যৎ নিরাপত্তা, সেটাকে নিশ্চিত করে এই সমস্ত ব্যবস্থা মহাপরিকল্পনা নিতে হবে। আর অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করতে হবে। এই দাবিগুলো নিয়ে জনগণের সকল পর্যায়ে, সকল স্তর থেকে দাবি উঠুক, আন্দোলনে এবং সরল অবস্থান আসে। বুদ্ধিবৃত্তিক ক্ষেত্রে যারা আছেন, লেখক, শিল্পী এবং অন্য যারা আছেন, তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারা এগুলো নিয়ে ব্যাপকভাবে কষ্ট পত্রিকায় লেখেন। সবার দিক থেকেই এই কণ্ঠস্বর যদি থাকে, তাহলে আমরা গ্যাস কোম্পানি যেভাবে ঠেকাতে পেরেছি, চট্টগ্রাম বন্দর 200 বছরের যারা যেভাবে ঠেকাতে পেরেছি, ফুলবাড়িতে একটা ভয়ঙ্কর জায়গা যেগুলি আমরা ঠেকাতে পেরেছি, বাংলাদেশে এই মার্কিন বাণিজ্য চুক্তির যে ভয়ঙ্কর পরিস্থিতি, সেটা থেকে আমরা বাংলাদেশকে রক্ষা করতে পারি।